হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী আবারও চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। নতুন দিনে তোমাদের সাথে চলে এলাম, তোমাদের কাছে চলে এলাম। ভিডিওটাকে স্কিপ করো না, পুরো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ, পুরী থেকে বেরিয়ে গেছি, বাসের কাছে এসে দাঁড়িয়ে আছি সমস্ত লাগেজপত্র নিয়ে। বাড়ি যাচ্ছি, হ্যাঁ গো, বাড়ি চলে যাচ্ছি। খুব মনটা খারাপ লাগছে যে পুরী ঘোরা হয়ে গেল, বাড়ি চলে যেতে হচ্ছে। তো দেখো কত বাস দাঁড়িয়ে রয়েছে, দেখেছো? যত বাস এসছে সমস্ত বাস এখানেই পার্কিং থাকে, এখান থেকে অটো ধরে তারপর যেতে হয় পুরীতে। তো যাই হোক, আমরা তো বেরিয়েই পড়েছি, আমাদের বাসটা ছেড়ে দিয়েছে, আমরা বাসে করে যাচ্ছি। খুব মনটা খারাপ, যেন বাড়ি চলে যেতে হচ্ছে। বেশ তো কটা দিন ঘুরলাম ফিরলাম, সমুদ্রের ঢেউ খেলাম, তো সমস্ত কিছু কাটিয়ে বাড়ি যেতে হচ্ছে। দেখতে পাচ্ছ এই জায়গাগুলো কি সুন্দর লাগছে, ভিউটা চারিদিকে সবুজ, তারপরে কাশফুল। এখন তো কাশফুলেরই সময় না, চারিদিকে শুধু কাশফুল। আমাদের এখানে অতটা কাশফুল দেখা যায় না, কিন্তু এই পুরীর আর এই জায়গাটা দেখো কি সুন্দর। ভাবছিলাম এখানে যদি একটু লাবাতো। তারপরে এই যে সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে, এখানে গাড়িটা দাঁড়াবে না, তো সমুদ্রের ঢেউ দেখতে দেখতে চলে যাচ্ছে, আর সমুদ্রকে বাই বাই করে দিয়ে গেলাম। কি করব, আবার কবে আসতে পারবো জানি না, কবে যে আবার আসবো, আবার কবে যে সমুদ্র ডাকবে। তো যখন ডাকবে তখন আসবো, এখন নাই বাড়ি যাই, কি আর করা যাবে, বাড়িতে তো যেতেই হবে না। সংসার ধর্ম যখন করছি, তো সংসার তো করতেই হবে, এখানে তো আর একভাবে থাকা যাবে না। তো যাই হোক, আমরা সুন্দর দৃশ্য দেখতে 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 চলেছি। আর এই যে কত বালি, সব লাল বালি। ভাবছিলাম এক গাড়ি তুলে নিয়ে যাব, নাকি ঘর বাঁধার জন্য যা বালির দাম। আবার বর বলছে কি, এখান থেকে বালি নিয়ে যেতে গেলে তুমি এক গাড়ি বালি নেবে, তোমার দু গাড়ি কেনা হয়ে যাবে। উমা, আমরা কোথায় যাচ্ছি? এ তো একটা মনে হচ্ছে আমরা স্পটে ঢুকছি। তো দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ, আর কি সুন্দর এইখানে এই যে একটা মশলাদান, মানে হামালদিস্তি বলে, ছিল। তার দাম জিজ্ঞেস করলাম, বলল কি না 300 টাকা। তো যাই হোক বাবা, আমার ঘরে মিক্সি আছে, মিক্সিতে মশলা করি, ও হামালদিস্তি লাগবে না। ওটা ছিল পাথরের যদিও। তো রেখে দিয়ে দেখো চলে এসেছি একটা স্পটে। বাড়ি যাচ্ছি না গো, বাড়ি এক্ষুনি কি যাব, বাড়ি যেতে এখন অনেক বাকি আছে, অনেক জায়গায় এখনও ঘোরা বাকি, অনেক জায়গায় ঘুরবো। তোমরা কি ভাবলে বাড়ি চলে যাচ্ছি এক্ষুনি? না গো না, পুরী থেকে বেরিয়ে এসেছি, তা কি হয়েছে, বাড়ি এখন যাব না, বাড়ি যেতে এখনও 3-4 দিন বাকি আছে। তো দেখতে পাচ্ছ আমরা সবাই বক বক করতে 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 কোথায় যাচ্ছি। ওই দিকটা ছিল টিকিট কাউন্টার, সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম, কিন্তু ওখান থেকে তাড়িয়ে দিল, আগে টিকিটটা কেটে নিয়ে এসো, না হলে এখানে ঢোকা যাবে না। তো আবারও চলে গেল আমার বর টিকিট কাটতে। এই যে দেখো কত লাইন টিকিটের, মাথা পিছু 40 টাকা। অনেকে বলছে কি না 40 টাকা করে আবার টিকিট কাটতে হবে, ভিতরে কি ঘোড়ার ডিম আছে কে জান দেখার মতো। তো যাই হোক, তারপরে আমার বর টিকিট কেটে নিল আমাদের 3জনার, ছেলেটারও টিকিট কাটতে হয়েছে, বাদ দেয়নি। আর এই যে সামনে একটা ভাই, সে তো ব্লগ করছে কি জানি না, তো বক বক করতে করতে সামনে চললো। তো আমরাও যাচ্ছি, দুই সাইডে শুধু সবুজ, বাও যা লাগছে না, অসম। তো দেখতে দেখতে চলেছি সামনের দিকে এগিয়ে। দেখো দেখো কত লোক আর কত ভিড়, ওই যে মাথাটাই উঠবো গিয়ে, ভাবতে ভাবতে চলেছি কি দেখবো কি দেখবো। আর এই যে সব শুধু ফটো তুলছে, আমাদেরও বলছিল দাদা 20 টাকা করে একটা ফটো তুলুন। তা আমরা বললাম আমাদের হাতে ফোন আছে, ফোনে এত ছবি তুলে পাচ্ছি না, আবার এক্সট্রা করে ক্যামেরাতে ছবি তুলে কি হবে, ফোনে যা ফটো তুলেছি ফোন ভর্তি হয়ে গেছে। তো যাই হোক, টিকিট কাউন্টার থেকে টিকিট ওখানে দেখিয়ে নিয়ে আমরা ঢুকেই পড়লাম স্পটের মধ্যে। এটা হচ্ছে কোণারক সূর্য মন্দির। তো এখানে চলে এলাম আমরা। এই যে প্রথমে আমরা বাম সাইড হয়ে ঘুরে ঘুরে যাচ্ছি, প্রচণ্ড রোদ ছিল, প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম।
তখন যে খুব বেলা হয়ে গেছে তাও না, প্রায় 9টার মতো বাজে। তো এই যে আমরা বাম দিক থেকে ঘুরে ঘুরে সব কিছু দেখতে দেখতে যাচ্ছি। এই যে দেখো, তোমরা যারা এসছো অবশ্যই জানো, আর যারা আসোনি তারা দেখে নাও এইভাবে। তো দেখো কোণারক সূর্য মন্দির, দারুণ জায়গাটা। আমাদের তো বেশিক্ষণ সময় দেয়নি যে সব দিকটা আমরা ঘুরে ঘুরে দেখব। আর এখানে আমার বরের ফোনটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আবার টানা রোদ। বৃষ্টি হবার পরে যে রোদটা ওঠে, তো সেই রোদে ভীষণ গা হাত পা জ্বালা করে। তা আমার বরের ফোনে জল পড়তে একটু ঘোলা মতো হয়ে গেছিলো, যার জন্য এই যে ঘোলা ঘোলা দেখাচ্ছে। তো তারপরে এই যে দেখো, মুখ চোখের অবস্থা খুব বিচ্ছিরি। তার কারণ পুরীতে যারা আসে, যারা পরিষ্কার মানুষ, তারাও তো এমনিতে কালো হয়ে যায়, আর আমি তো কালো, আমি এমনি কালো আরও কালো হয়ে গেছে। আমার ছেলেটাও কিরম কালো হয়ে গেছে। তো এখানে আমি একটু শর্ট ভিডিও আমার মতো বানাচ্ছিলাম, আর আমার বর একটু লং লং ভিডিও বানাচ্ছিল। তা আমাকে শুধু বলছে কি, তুমি তো একা একা ঘুরেছো, আমার কি ঘুরতে নিয়ে গেছিলো? আসলে তোমরাই বলো, যে ক্যামেরাম্যান হয় তার ছবি কতটা আসে, সে যখন পিছন ক্যামেরা করে, ব্যাক ক্যামেরা, তো তার ফটো আর কতটা আসবে বলো? তুমি ক্যামেরাম্যান হয়েছো, তা তোমার ছবি তো বাদ যাবেই যাবে। তুমি সব জায়গায় আমার ছবি তুলছো, আমাকে নিয়ে ভিডিও করছো, তাহলে তুমি তো বাদ যাবেই। তো এই নিয়ে ওর একটু মনে হয় আফসোস হয়েছে যে আমি সব জায়গায় বাদ। তো যাই হোক, এই নিয়ে যে ঝগড়াঝাটি হচ্ছে তা না, কথা এমনি দুজনের পিছনে যেটা লাগা হয় আর কি। তো এই যে আমরা সূর্য মন্দিরটা ঘুরে ঘুরতে রয়েছি। তো এই যে প্রচণ্ড রোদ, যেই একটু বৃষ্টি হচ্ছে তখন একটুখানি বেশ ভালো লাগছে, আর বৃষ্টি থেমে গেলেই সে রোদে যেটা মনে হয় আগুনের ফলকা ছুটে আসছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, এই যে ঘুরতে এই সব যে চাকাগুলো রয়েছে, এর মধ্যে লোক টাকা দিয়ে, একজন আমাদেরকে ধরেছিল যে সব কিছু দেখাবো, 300 টাকা না 500 টাকা দিতে হবে বলেছিল। তো আমরা কোনো টাকা পয়সা দিইনি, আমরা আমাদের মতো ঘুরছি। আর যেগুলো পড়তে পারছে বেশিরভাগ তো সব উড়িয়া ভাষায় লেখা আছে, যেগুলো আমার বর একটু বোঝে, আমার বর ভালো মতোই উড়িয়া ভাষা বোঝে। তো যাই হোক, ও একটু বোঝাচ্ছিল, আমি একটু বুঝে নিচ্ছিলাম। আর এখানের এই জায়গাটা কী ছিল জানি না, তো দেখে নিল, সবাই দেখছি প্রণাম করছে, টাকা দিচ্ছে, সবাই ছুঁড়ে টাকা দিয়ে কাঁড়ি করছে, সবাই ছুঁড়ে দিচ্ছে, কেউ তো আর কাছে দিচ্ছে না, সব ওই দূর থেকে ছুঁড়ে দিচ্ছে। তো সবাই আমরা একটু প্রণাম করে নিলাম, নিয়ে এই যে এবারে এই সাইডটা চলে এলাম, মানে বাম দিক থেকে গিয়ে ঘুরে এবার সামনের দিকে আসছি। আর আমাদের যারা আরও সঙ্গী সাথী ছিল সবাই গুলিয়ে গেছে শেষ পর্যন্ত। আমি একটু ভিডিও করছিলাম, শর্ট ভিডিও, এই জায়গার অনেকগুলো শর্ট ভিডিও ছাড়া আছে আমার ফেসবুক চ্যানেলে। যারা আমার ফেসবুক চ্যানেলে মানে জানো না তোমরা, যারা ইউটিউব থেকে দেখছো, আমার তনুশ্রী অধিকারী নামে ফেসবুক চ্যানেল খোলা আছে, ওখানে তোমরা যেতেই পারো, গিয়ে দেখতে পারো, এই সব জায়গার শর্ট ভিডিও অনেক ছাড়া রয়েছে। তো যাই হোক, এই যে এইগুলো আমি একটু দেখতে যাচ্ছিলাম, তো আমার বরের সাথে আমার গুলিয়ে গেছিলো, ছেলেটা ছিল আমার কাছে, কোথায় গেল, আর সেও খুঁজে পাচ্ছিল না, এপার ওপার পাখে দুজনকে খুঁজে পাচ্ছিলাম না। এই যে এত লোকের ভিতরে গুলিয়ে গেছিলাম। তো এইগুলো সব লোক দেখছিল, ভিডিও করছিল, ক্যামেরা করছিল, দেখো কত লোক। এইখানে একজন দালাল যেটাকে আমরা বলি, ও পয়সা দিয়ে যারা নিয়ে আসছে তারা ওইগুলো দাঁড় করিয়ে ওই চাকার মধ্যে কী সব লেখা আছে সেই সব বোঝাচ্ছিল। আর এই যে আমার ছেলে দেখো, কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে, কোনো কিছু মানে একটা না ফটো তুলবে, না একটু ভিডিও করবে, না কিছু করবে। তো এইগুলো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও কেমন লাগলো। তো ঘুরেছি গো, খুব ঘুরেছি, হঠাৎ করে এভাবে যে ঘুরতে পারবো মানে ভাবতে পারিনি যে এভাবে হঠাৎ ঘোরা হবে। এটা আমরা হঠাৎই এসেছি, আমাদের আগে থেকে কোনো ঠিকঠাক ছিল না। দেখেছি কোনো জায়গায় যাওয়ার কথা আগে থেকে হলে তো সেই জায়গাটায় যাওয়া হয় না, কোনো না কোনো কারণে সেটা বন্ধ হয়ে যায়। কিন্তু হঠাৎ যে জায়গাটায় যাওয়ার কথা ভাবনা চিন্তা হয়, ধরো রাতে ঠিক করলাম কি দুপুরে ঠিক করলাম, সকালে বেরিয়ে গেলাম, সেটা হয়ে যায়। কিন্তু 1 সপ্তাহ আগে কি 15 দিন আগে যদি আমরা ঠিক করি, সেই জায়গাতে যাওয়া হয় না। এই যে এই জায়গাটায় দুজনে একটু ছবি তুললাম। আর এই যে আমরা না উপরে উঠেছিলাম, উপরে উঠে ওই যে সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম, আর এপার থেকেও উঠেছিলাম অনেকটা, উঠে সব
আর খালি চোখে একদম তাকানো যাচ্ছিল না সানগ্লাস ছাড়া। আর এগুলো সব ঠাকুরের মূর্তি ছিল তো পা লেগে গেছিলো, যার জন্য আমি একটু প্রণাম করে নিলাম। সমস্ত জায়গাতে সব ঠাকুরের ছবি করা রয়েছে। তো এই যে দেখো, একদম উপরে যখন উঠেছিলাম, উপরে এটা ছিল একদম উপরে উঠে ওখান থেকে ছবি তুলছিলাম, ভিডিও করেছি কিছু, আমার বর কিছু ভিডিও করে দিয়েছে। আর আরেকজন কাকিমা ছিল, বলছিল তুমি ভিডিও করে দিচ্ছ, মানে কাকিমার মতো ভিডিও করছিল। তা আমার বর আমার ক্যামেরা ধরে দিয়ে ভিডিও করে। দেখো এই উপর থেকে জায়গাটা কত সুন্দর লাগছে, আর কত লোক দেখো, হাজার হাজার লোক যেন আসছে। যত বেলা হচ্ছে তত যেন লোক বাড়ছে। এই জায়গাটা একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা এখনও ছাড়া হয়নি। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা জানিও। আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। আমার ইউটিউব বন্ধুদের জানাচ্ছি, ফেসবুক বন্ধুদের জানাচ্ছি, সবাইকে জানাচ্ছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ফলো করে পাশে থেকো। তো আমরা এবার এই সূর্য মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, কোণারক সূর্য মন্দির থেকে। এই যে দেখো গেট হয়ে বেরিয়ে গেলাম, ওখানে অনেকক্ষণ ছিলাম, ঘুরলাম ফিরলাম, সব কিছু করে বেরিয়ে গেলাম। আর এখানে বেরিয়ে সামনে একটা মন্দির ছিল, এই যে ঠাকুরের মন্দির, সব রকম ঠাকুর দেবতা ছিল। ঠাকুরগুলো সব মানে কালো পাথর দিয়ে মনে হয়, মানে কালো পাথর দিয়ে বানানো। তো সেই শনি ঠাকুর আরও অনেক কিছু ছিল, সেখানে ঢুকলাম। এই যে আমরা পুজো দিইনি, সব জায়গায় ওরা এত হারে টাকা পয়সা চাইছে, পুজো দেওয়া সম্ভব হয়নি। তো যাই হোক, আমরা শুধু ঠাকুর দর্শন করে প্রণাম করে তারপরে বেরিয়ে, এখানে অনেক লোক পুজো দিচ্ছিল তো আমরা দিইনি। আমরা যেগুলো বড় বড় জায়গায় ঢুকেছিলাম, বড় বড় মন্দিরে, সেখানে পুজো দিয়েছি। যেখানে মানে 50 জন একসাথে গেছি, আলাদাভাবে তো আমার জন্য কেউ দাঁড়াবে না, না, সবাই সবার মতো এগিয়ে মানে বেরিয়ে যাচ্ছে। আমরা তাও লাস্ট কাট পড়ে গেছিলাম, মন্দিরে ঢুকেছিলাম বলে, অনেকেই ঢোকেনি কিন্তু আমরা ঢুকেছিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা কিন্তু আবারও বলছি সাথে থেকো, পাশে থেকো, একটু সাহায্য করো গো তোমরা। তোমাদের ভালোবাসায় কিন্তু ভিডিও দিতে সত্যি খুব। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদের সাথে থেকো। টাটা বন্ধুরা, ধন্যবাদ।